আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আচ্ছা, কালকে তো কোরবানির ঈদ, তাই না? সেই জন্য আজকে আমি আপনাদের জন্য মেজবানি গরুর মাংস রান্নার রেসিপিটি নিয়ে এসেছি। এটি কিন্তু রান্না অনেক সহজ এবং যেহেতু কোরবানির ঈদ, তাই এখন প্রত্যেক ঘরে এটি বানানো হবে। তো চলুন দেখে নেওয়া যাক এই মেজবানি গরুর মাংসটি আমরা কিভাবে বানাচ্ছি। তো এর জন্য এখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি 1.5 কেজি পরিমাণ। তো এখানে আমি হাড়, মাংস, চর্বি সবগুলো মিলিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিব টক দই 1/4 কাপ পরিমাণ, পেঁয়াজ কুচি দিয়ে দিব 1 কাপ পরিমাণ এবং বাদাম বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এরপর এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা 3 চা চামচ। তো এখানে আমি 3 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিব গরম মশলা বাটা। তো এটা আমি নিজে ঘরে বানিয়ে নিয়েছি, এটার জন্য আমি একটা ভিডিও আপনাদের জন্য করব। এবং এইখানে শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি শুকনো মরিচ গুঁড়োটা প্রায় 1 চামচ পরিমাণ দিয়েছি, আপনাদের ঝাল অনুযায়ী দিবেন। দারচিনি দিয়ে দিচ্ছি ছোট 3-4টা টুকরো, এলাচি দিয়ে দিচ্ছি 5-6টা, অবশ্যই এলাচিটাকে মাঝখান থেকে ভেঙে দিবেন। লবঙ্গ দিয়ে দিচ্ছি 3-4টা পরিমাণ। এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিব রাধুনি মেজবানি মশলাটা। তো এখানে কিন্তু দুটো প্যাকেট থাকে, একটি সবুজ রঙের এবং একটি লাল রঙের। লাল রঙেরটা আমরা রান্নার শেষের দিকে ব্যবহার করব, তো এর জন্য এটা আমরা উঠিয়ে রাখছি। আর এখন আমরা এর মধ্যে দিব সবুজ রঙেরটা। তো এখানে পুরোটা অর্ধেক দিতে হবে, পুরোটা দেওয়া কিন্তু যাবে না। তো এখানে আমি এই মশলাটা প্যাকেটের যেটুকু রয়েছে তার অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো সরিষার তেল এখানে আমি 1/4 কাপ পরিমাণ ইউজ করেছি। এবারে সবগুলো উপকরণ দিয়ে তারপর আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নিব। তো এটা মাখানো হয়ে গেলে তারপর আমি এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। এটা কিন্তু ভালো করে মাখাতে হবে। তো আমি মাখানোর সময় জিরা গুঁড়াটা দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন আমি সেটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 1/2 টেবিল স্পুন জিরা গুঁড়া দিয়েছি। এবার জিরা গুঁড়াটা দিয়ে আমি আবার ভালো করে নেড়ে দিচ্ছি। এটিকে কিন্তু অবশ্যই ভালো করে মাখাবেন যেন প্রত্যেকটা মাংসের টুকরোর মধ্যে মশলাগুলো ভালো করে লেগে যায়। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ। তো এখানে আমি আস্ত মরিচ ব্যবহার করেছি এবং এর মধ্যে আমি এখানে 5-6টা দিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি পানি আমি খুবই সামান্য ব্যবহার করেছি, 1/2 কাপের একটু কম। তো এবার এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এটাকে আমি আধা ঘন্টার জন্য ঢেকে রাখবো। তো দেখুন আধা ঘন্টা পর কিন্তু এইখানে মাংস থেকে অনেক পানি ছেড়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটার মধ্যে কিন্তু আমি আর কোনো পানি অ্যাড করিনি পরে। তো এখন আমি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি এবং এটাকে ভালো করে কিন্তু নাড়তে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। তো দেখুন আমার এটা কিন্তু অনেকটা পানি ছেড়েছে, আপনারা চাইলে পানি নাও দিতে পারেন। তো এর মধ্যে আমি এখন তেজপাতা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটা বড় তেজপাতা টুকরো করে দিয়ে দিয়েছি। এবার এই তেজপাতাটা দিয়ে তারপর আমি আবারও ভালো করে একবার নেড়ে নিচ্ছি। তো দেখুন আমার এই মাংস কিন্তু
পানিটা প্রায় শুকিয়ে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এরপর এর মধ্যে আমরা পানি, তো এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। এই মাংসটা সেদ্ধ করার জন্য এখানে আমরা পানিটা ব্যবহার করছি। তো এই পানিটা দেওয়ার পরে আমি এটাকে ভালো করে একবার নেড়ে নিচ্ছি এবং এরপরে এটার মধ্যে আমরা যে লাল প্যাকেটের মশলাটা একটু আগে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিব। তো এটাকে আমি ভালো করে এখন নেড়ে নেব। তো তারপর এর মধ্যে আমি সে প্যাকেটের মশলাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। তো মশলাটা দিয়ে তারপরে মশলাটা ভালো করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেলে তারপর আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, প্রায় 5 থেকে 10 মিনিটের মতন। তো এর ফাঁকে আমরা এটা বাগার দেওয়ার জন্য পেঁয়াজটা ভেজে নিয়েছি। তো এই পেঁয়াজটা ভাজার জন্য আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি 1/4 কাপ এবং এর পরিমাণ, এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। তো এবারে পেঁয়াজটাকে আমরা ভালো করে ভেজে নিব। তো দেখুন আমার পেঁয়াজ কুচিটা কিন্তু ব্রাউন কালার হয়ে এসেছে। এবারে পেঁয়াজটা আমি সে মাংসটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটা মাংসটার মধ্যে দিয়ে তারপর আমি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। তো এটা নেড়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি এটাকে প্রায় 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। তো 5 মিনিট পরে দেখুন আমার মাংসের যে পানিটা সেটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। তো এটাকে আমি আবার ভালো করে একবার নাড়া দিয়ে দিচ্ছি। এটাকে কিন্তু কিছুক্ষণ পর পর অবশ্যই নাড়বেন, নাহলে পরে দেখা যায় নিচে লেগে যেতে পারে। তো এটা নাড়া হয়ে গেলে আমি আরো প্রায় 5-6 মিনিট ঢেকে রাখবো। প্রায় তেলটা যখন উঠে আসবে তখন আমি এটাকে নামিয়ে ফেলবো। তো দেখুন আমি এটা এখন নামাচ্ছি। আমার এই মাংসটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো এটা আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কত সহজে বানানো হয়ে গেল। আপনারা কিন্তু অবশ্যই এটা বাসায় বানাবেন এবং খেয়ে জানাবেন যে কেমন হয়েছে। এবং আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।